গ্রামের এক কোণে পুরনো কাঠের একটি ঘর। ঘরটিতে বাস করতেন আব্দুল কাদের নামের এক বৃদ্ধ। সারাটা জীবন তিনি মাটির কাজ করে সংসার চালিয়েছেন। এখন বয়স হয়েছে, কাজ করার শক্তি নেই। ঘরের কোণে ঝুলে থাকে একটি পুরনো লণ্ঠন। রাত নামলে বৃদ্ধ লণ্ঠনটা জ্বালান। আলো কম, তবুও ঘর আলোকিত করে। পাশের গ্রামের ছেলেমেয়েরা প্রায় তার ঘরে আসে গল্প শুনতে। তারা অবাক হয়, চাচা, এত পুরনো লণ্ঠন কেন এখনও রাখছেন? বৃদ্ধ হেসে উত্তর দেন, এই লণ্ঠনটা ছিল আমার বাবার। আমি ছোটবেলায় যখন পড়তে বসতাম, এই লণ্ঠনের আলোয় লিখতে শিখেছি। আলো যতই ক্ষীণ হোক, এর ভেতরে আমার বাবার দোয়া আছে। একদিন গ্রামের এক যুবক নতুন একটা ঝকঝকে লাইট এনে দিল। বলল, চাচা, এটা ব্যবহার করেন, লণ্ঠনটা তো এখন অকেজো। বৃদ্ধ চোখ ভিজে উত্তর দিলেন, নতুন আলো হয়তো উজ্জ্বল, কিন্তু পুরনো লণ্ঠন আমাকে আমার শেকড়ের কথা মনে করিয়ে দেয়। জীবনের আসল আলো থাকে স্মৃতির ভেতর, বিদ্যুতের বাল্বে নয়। ছেলেমেয়েরা তখন চুপ করে গেল। তারা বুঝল, যে জিনিস পুরনো হলেও হৃদয়ের সাথে জড়িয়ে থাকে, তা কখনো অকেজো হয় না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।